আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি দুই দানবের লড়াই। একদিকে অ্যাপলের রাজা আইফোন 17 প্রো ম্যাক্স আর অন্যদিকে স্যামসাংয়ের ফিউচারিস্টিক ফ্ল্যাগশিপ গ্যালাক্সি জেড ফোল্ড 7। দুটাই দুনিয়ার টপ লেভেলের ফোন, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কোন ফোনটা কিনবেন। চলুন একে একে এই ভিডিওতে সবকিছু দেখে নেই। প্রথমেই কথা বলবো ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে। জেড ফোল্ড 7 আনফোল্ড করলে একটা ছোট ট্যাবের মতো লাগে, মানে একদম ফিউচারিস্টিক। আর ভাঁজ করলে ঠিক একটা সাধারণ ফোনের মতো দেখতে লাগে, মানে এক ফোনে আপনি দুইটা সুবিধা পেয়ে যাচ্ছেন। অন্যদিকে আইফোন 17 প্রো ম্যাক্স এখনও সেই পুরাতন ক্লাসিক ডিজাইনে আছে। এখন তো টাইটানিয়াম বাদ দিয়ে অ্যালুমিনিয়াম বডি ফ্রেম নিয়ে এসেছে, কিন্তু হাতে নিলে আইফোন অনেক বেশি প্রিমিয়াম লাগে এবং সলিড ফিল হয়। আর জেড ফোল্ড 7 অনেক বেশি পাতলা মনে হয়। জেড ফোল্ড 7 এর ডিসপ্লে এক কথায় মাইন্ড ব্লোয়িং। ভেতরে 7.8 ইঞ্চ ডাইনামিক অ্যামোলেড 2x ফোল্ডেবল ডিসপ্লে, আর বাইরে 6.3 ইঞ্চ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। দুটোতেই 120 হার্জের রিফ্রেশ রেট, তাই ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো হয়। আইফোন 17 প্রো ম্যাক্সে আছে 6.9 ইঞ্চ সুপার রেটিনা XDR প্রমোশন ডিসপ্লে, রং ব্রাইটনেস আর HDR পারফরমেন্স সবকিছুতেই নিখুঁত পারফেকশন। কিন্তু জেড ফোল্ড 7 এর স্ক্রিন একদম ইউনিক, কারণ এই ফোনটি আনফোল্ড করা যায়, তাই দেখতে একদম ফিউচারিস্টিক মনে হয়। দুটো ফোনের পারফরমেন্সই একদম অসাধারণ। আইফোন 17 প্রো ম্যাক্সে আছে অ্যাপলের A19 প্রো চিপ, আর স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 7-এ আছে স্ন্যাপড্রাগন 8 এলিট। দুটো চিপসেটই 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। দুটো চিপসেটই অসাধারণ পারফর্ম করে, কিন্তু আইফোনের সিপিইউ পারফরমেন্স আর অপটিমাইজেশন অনেক ভালো। তবে ফোল্ড 7 কিন্তু মাল্টিটাস্কিং এর রাজা। স্প্লিট স্ক্রিন ব্যবহার করে একসাথে 3টা অ্যাপ ব্যবহার করবেন, তবুও ফোন ল্যাগ করবে না। ফোল্ড 7-এ 3টা ক্যামেরা সেটআপ, 200 মেগাপিক্সেলের মেল সেন্সর, 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর এবং 10 মেগাপিক্সেল টেলিফটো জুম ক্যামেরা। কিন্তু ফোল্ড 7-এর মেইন সেন্সরে এত ডিটেইল দেয় যে জুম করলেও পিক্সেল ফাটে না। আর আইফোন 17 প্রো ম্যাক্সে আছে 48 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, কিন্তু অ্যাপলের ইমেজ প্রসেসিং একদম সিনেম্যাটিক। HDR স্ক্রিন টোন আর কালার ব্যালেন্স এক কথায় জোস। ভিডিও শুটিং এর ক্ষেত্রে অ্যাপল এখনও কিং। সিনেম্যাটিক মোড, অ্যাকশন মোড আর প্রোরেস ভিডিও সাপোর্ট সবকিছু মিলে একদম অসাধারণ সেটআপ। ফোল্ড 7-এ পেয়ে যাচ্ছেন 4800 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, তাই 30 মিনিটে 50% চার্জ হয়। আর আইফোন 17 প্রো ম্যাক্সে 4700 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, কিন্তু অ্যাপলের এফিসিয়েন্সি এত ভালো যে চার্জ ব্যাকআপ স্যামসাংয়ের থেকে ভালো পাওয়া যায়। তবে ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে অ্যাপল কিছুটা পিছিয়ে থাকবে। জেড ফোল্ড 7 আসে 512 থেকে 1 টেরাবাইট অপশন পর্যন্ত, অ্যান্ড্রয়েড 15 এবং OnUI 7 সহ। আর আইফোন 17 প্রো ম্যাক্স আসে 256 জিবি থেকে 2 টেরাবাইট পর্যন্ত, iOS 26 সহ। দারুণ ফ্লুইড আর নিরাপদ। জেড ফোল্ডের কাস্টমাইজেশন অনেক বেশি, কিন্তু আইফোনের ইকোসিস্টেমে একবার ঢুকলে বের হওয়া কঠিন। AI এর ক্ষেত্রে স্যামসাং অসাধারণ, এবং অ্যাপল ইন্টেলিজেন্ট এখনও অপটিমাইজ করা দরকার। এবার আসি প্রাইজের কথায়। আইফোন 17 প্রো ম্যাক্সের দাম প্রায় 1,50,000 রুপি, আর স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 7 এর দাম প্রায় 1,55,000 রুপিসের মতো, মানে বাজেট প্রায় একই। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি কোন ফোনটা বেছে নেবেন, আইফোন 17 প্রো ম্যাক্স নাকি স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 7? আমার মতে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 7 হবে ভ্যালু ফর মানি একটি ফোন, কারণ আপনি একই ফোনে দুইটি সুবিধা পেয়ে যাচ্ছেন। আপনি ফোন হিসেবেও ব্যবহার করতে পারবেন এবং ট্যাব হিসেবেও ব্যবহার করতে পারবেন। তবে আপনার যদি সলিড এবং বেশি বিল্ড কোয়ালিটির দরকার হয়, তাহলে আপনাকে আইফোন 17 প্রো ম্যাক্সে যেতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও আইফোন 17 প্রো ম্যাক্স আর স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 7 এর কম্প্যারিজন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং কোন ফোনটা আপনি বেছে নিতে চাচ্ছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।